মোবাইল ফোনের স্ক্রিনে দৃষ্টি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। ব্যাট বলের ছোট ফরম্যাটের বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কারা, আর নিজেদের ক্রিকেটীয় দুর্বলতায় কপাল পুড়েছে কাদের, এই সব কিছুর উত্তর খুঁজতে অধীর আগ্রহ দেশের ক্রিকেট ভক্তদের। অবশেষে বিসিবির নির্বাচকদের নানান হিসেব নিকেশের পর দল প্রকাশে কোনো সমর্থকের মুখে হাসি, আবার প্রিয় খেলোয়াড়ের নাম খুঁজে না পেয়ে কোনো কোনো ভক্তের মুখে কালো মেঘের ছাপ। দলটা এমনি মোটামুটি ভালোই হয়েছে, কারণ এখানে একটা জিনিস কি, একটু সাইফুদ্দিন আহমেদ থাকলে ভালো হতো, কারণ আমাদের সে হচ্ছে পেস অলরাউন্ডার, সে ব্যাটিংও ভালো করে, নিচের পজিশনগুলোতেও ভালো খেলতে পারে এবং উপরের দিকে প্রথম দিকেও তাকে দিয়ে বল করানো যায়। তামিম হচ্ছে একদম বেস্ট চয়েস, এবং আর যারা আছে সবাই ভালো খেলে আশা করি, এবং তারা ট্রেন্ড যেহেতু এর জন্য তারা সিলেক্টেড হয়েছে। বাংলাদেশের স্কোয়াডের মধ্যে আমরা যতটা আশা করি তারা কখনোই ওরকমভাবে দিতে পারছে না। তো দেখব বিশ্বকাপে এবার তারা কি করে, এটাই আশা করবো যেন তারা বেস্ট করে। ওইভাবে আমাদের পাইপলাইনও প্লেয়ার নাই, আসতেছে না, সো এদেরকে নিয়ে আমাদের যেহেতু আগাইতে হবে, আমাদের টাইম দিচ্ছে, তাদেরকে দেখা যাক। আশা মোটামুটি ভালোই, একটা ভালো অ্যাটলিস্ট গ্রুপ পর্বে 2-3টা ম্যাচ জিততেই পারে। বিশ্বকাপের উইকেট অনুযায়ী ব্যালেন্স দল হয়েছে বাংলাদেশের বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। চোট থেকে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে সাইফুদ্দিনের পারফরম্যান্স মন গলেনি নির্বাচকদের। এই পেস বোলিং অলরাউন্ডারকে দল থেকে বাদ দেয়া ভুল সিদ্ধান্ত বলে মনে করেন সাবেক নির্বাচক। সাইফুদ্দিনের বাদ পড়াটা আমি আসলে যে লজিকটা আমি শুনেছি সিলেকশন প্যানেল থেকে, আমার কাছে মনে হয় না এটা খুব স্ট্রং কোনো দিয়েছে। যেহেতু আমরা খেলছি গিয়ে ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকার মাঠে, সেক্ষেত্রে ওর মতো চেঞ্জ অফ পেস, ইয়র্ক, স্লো সব কিছু মিলিয়ে যেটা করতে পারে এরকম একটা বোলার আমার মনে টিমে খুব দরকার ছিল। দীর্ঘদিন থেকে বাংলাদেশের পেস ইউনিটে নেতৃত্ব দেয়া তাসকিন আহমেদের কাঁধে এবার সহ অধিনায়কের দায়িত্ব। ভাইস ক্যাপ্টেনটা কতটুকু করা সঠিক বা ব্যাঠিক হয়েছে এটা আমি আসলে আই এম নট টু শিওর, বিকজ আমি যদি মনে করি একটা ছেলে ইনজিওর্ড, সে যদি আর কামব্যাকই করতে না পারে তাহলে তো আসলে এটা টোটাল ওয়েস্ট হলো। এই ক্ষেত্রে আমরা অন্য একজন ছেলেকে চান্স দিতে পারতাম। শান্ত ক্যাপ্টেন আমরা জানি, ডিক্লেয়ার করেছেন আগে থেকে। আমি বলবো যে তাসকিন ভাইস ক্যাপ্টেন আছে, ভালো ক্রিকেট খেলুক, আমরা সেটাই আশা করি। নির্বাচকদের পছন্দ সঠিক হলেই হবে না, যাদের বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়েছে তাদেরকেও দায়িত্ববোধের জায়গা থেকে নিজেদের কাজটা করতে হবে, তাতেই ভালো কিছু আশা করতে পারবে ক্রিকেট সমর্থকরা। এমনটাই মত একসময় দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে বেশ আলোচনায় থাকা দুই সাবেকের। শরীফ রওশন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।